এত সময়ও নাই আপনার সামনে, এখন সময় আছে, কিন্তু সামনে যখন কাজ করেন এই অ্যাড করার জন্য এত সময় নেই আমার মাউসটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে যাওয়ার, কাজের পারপাসে। সিন অনেক বড়, এখন আপনি এই যে এইখানে আপনি একটা অ্যাড করবেন, তো এত কষ্ট করে এখানে যাই আবার এত করার দরকার নেই, আমার মাউস এখানে, আমি জাস্ট শিফট এতে প্রেস করলাম, এখানে আমি অ্যাড করতে পারবো। শর্টকাটে কি বললাম আমি, শিফট এ, এই যে দেখেন শিফট এ যেখানে উঠে আছে, শিফট এ দ্বারা হইতেছে কোনো কিছু অ্যাড করার জন্য। কোথায় অ্যাড হবে, এই যে আমাদের এই যে 3D কার্সর যেখানে, এখানে আপনি মাউসটা এখানে থাকুক সমস্যা নাই, শিফট এ তে প্রেস করলাম আমি, মেশ, এই যে মেশ সবার উপরে নিচের দিকে আপাতত দরকার নাই, আমরা মেশে যাব। মেশ থেকে যে প্লেন আছে, কিউব আছে, সার্কেল আছে, বিভিন্ন প্রকার প্রিমিটিভস বা অবজেক্ট আছে, এই যে মেশের আন্ডারে যেগুলো আছে এই সবগুলাকে বলা হয় প্রিমিটিভস। এবং সবার শেষে আছে মানকি, ক্লিক করলাম, এখানে একটা নাম আসলো, মানকি না এসে সুজেন আসলো। তো এটা কেন এটা আমি বলতেছি কেন। তো এখানে মানকি দেওয়া মানে একটা লোপালিতে করা আছে, মানে অ্যাজ এ এটা কি বলে বান্দরের মাথাই বলতে পারেন, বানরের মাথা, এটা ওরা নাম দিছে সুজেন। যে কোনো 3D সফটওয়্যারের ক্ষেত্রে একটা কমপ্লেক্স মডেল করা থাকে বিভিন্ন প্রকার, মানে টেস্ট করার জন্য, মানে সফটওয়্যার যখন ডেভেলপ করা হয়েছে, সফটওয়্যার লাইটিং, রেন্ডারিং, বিভিন্ন প্রকার এই নামগুলোর সাথে মাথার উপর দিয়ে গেলে সমস্যা নাই, আমি বলে যাই, আস্তে আস্তে ফ্যামিলিয়ার হবেন। টেক্সচারিং, বিভিন্ন প্রকার কাজকে টেস্ট করার জন্য সিঙ্গেল সফটওয়্যারের আপনার বিভিন্ন প্রকার ডিফল্ট কিছু কমপ্লেক্স টাইপের অবজেক্ট থাকে, মানে ওরা বানিয়ে দিয়ে দেয় ডিফল্ট অবস্থায়, ওদের থাকে, ওরাও টেস্ট করে, প্লাস বিভিন্ন আর্টিস্টও টেস্ট করতে পারে নতুন যখন আপডেট আসে সেক্ষেত্রে। তো ওই অনুযায়ী ব্লেন্ডারের আছে মানকি, বা এটা নাম দিছে ওরা সুজেন। তারপরে আপনার আরো একটা সফটওয়্যার আছে 3DX Max নামে, 3D কাজ করার জন্য সফটওয়্যার, ওইখানে আছে টিপট মানে কেটলি যেটা ওইরকম। তারপরে আপনার হুডিনি নামে একটা সফটওয়্যার আছে, ওদের আছে আপনার হইতেছে ওই যে আহ, বাচ্চা পোলাপানের যে বেলুনের হাঁস আছে না ফোলানো, ওইরকম টাইপের কমপ্লেক্স অবজেক্ট দেওয়া থাকে, ওরা ওটা বিভিন্ন ডিফল্ট প্রিমিটিভ যেটাকে বলা হয়। তো এইটা ডিফল্ট প্রিমিটিভ মান কি দেওয়া আছে, আমি এটাকে ডিলিট করে দিলাম, আবার শিফট এ প্রেস করলাম, প্লেন নেই, এখানে একটা প্লেন আসলো, আপনি আবার ডিলিট করে দেন সমস্যা নেই, আবার শিফট এ দেন, কিউব দেন, আবার ডিলিট করে দেন প্রাথমিক অবস্থায়। আপনি অ্যাড করা শিখেন কিভাবে অ্যাড করতে হয়, এবং যখনই অ্যাড করবেন সেক্ষেত্রে আপনার এই সেন্টারে আসে, এই যে 3D কার্সরের উপরে আসে। আপনি যদি কার্সরকে চেঞ্জ করতে চান, আমি এটা শিখিয়ে দিতেছি কিভাবে চেঞ্জ করবেন, সমস্যা নাই। এই যে আমরা টুলবারের মাধ্যমে আগে শিখি, এই যে কার্সরে ক্লিক করেন, মাউসের লেফট বাটন যেখানে ক্লিক করবেন আমাদের 3D কার্সর এখানে চলে যাবে, বুঝতে পারছেন? আমার কিন্তু প্রথমে সিলেক্ট ছিল। ও আচ্ছা, আমি আবার বলতেছি, আমাদের প্রাথমিক অবস্থায়, হ্যাঁ প্রাথমিক অবস্থায় আমাদের 3D কার্সরটা থাকে এই যে একদম গ্রিডের মাঝখানে, এই সবুজ কালারটা হচ্ছে, আমি গ্রিড পরিচয় করে দিতেছি কোন অ্যাক্সিস কোনটা। তো আমাদের এই যে হাইলাইট করা সবুজ এবং লাল, এই দুইটার মাঝখানে থাকে আমাদের হইতেছে এই যে এই যে একটা কি বলে, আমি আর তো ক্লোজ যাইতে পারতেছি না, মানে আমার ক্যামেরার জন্য, ক্যামেরা এটা ক্লোজ যাওয়া যায়, ওটা পরে আমরা আস্তে আস্তে কিভাবে মানে কন্ট্রোল করতে হয় ওই দিকে আজকে না যাই, মাথার উপর দিয়ে যাবে পারে, আবার বেশি জটিল হয়ে যেতে পারে। তো দেখা যাইতেছে আশা করি। তো এই যে সেন্টারে যে একটু কালো বলের মতো দেখা যাইতেছে, একটু ওই যে লাল সাদা লাল সাদা এবং প্লাসের মতো এই যে এরকম, এটাকে বলা হয় 3D কার্সর। এই যে এখানে ক্লিক করে আমি টুলবারও দেখাইছিলাম যে কার্সর। তো এই কার্সরটাকে বেসিস করে আমরা যা অ্যাড করব, এখানে আমরা যা অ্যাড করব, আমি একটু জুম আউট করলাম, দেন শিফট এ যাই অ্যাড করি আমাদের এই 3D কার্সরকে বেসিস করে ও অ্যাড হয়। হ্যাঁ, তো আমরা এখানে যেটাই নেই, তো এইভাবে অ্যাড হয়। তো এই অ্যাডটা যে হইতেছে, আমরা এখানে আপনারা অ্যাড করবেন, মানে শিফট এ প্রেস করবেন, একটা করে নেবেন, জাস্ট ডিলিট প্রেস করে দিতে পারেন সমস্যা নাই। তো এটা জাস্ট ডিলিট করা এবং অ্যাড করা, আপনার অ্যাড করাটার সাথে ফ্যামিলিয়ার হওয়ার জন্য এটা বললাম, শিফট এ দিয়ে অ্যাড করবেন এবং ডিলিট করবেন। কিন্তু যাই অ্যাড করেন না কেন সেটা আপনার এই সেন্টারে আসবে, কেন আসবে, কারণ আপনার 3D কার্সরটা এখানে, এই কার্সরটাকে আপনার যেখানে থাকবে ওইখানে আপনার অ্যাডটা হবে। কার্সরটাকে আপনি এদিক ওদিকে নিয়ে যাবেন কিভাবে, এই টুলবারে আমার এখন অলরেডি সিলেক্ট অপশন আছে, মানে সিলেক্ট বক্স যেটাই থাকুক, মানে সিলেক্ট টুলটা অ্যাক্টিভ আছে। তো এটাকে যদি আমি এই যে পাশেই বা নিচে, আপনার এখানে বল থাকতে পারে, নিচে থাকতে পারে বা পাশে থাকতে পারে, যেখানে থাকুক, এই যে এই আইকনটা দেখবেন, যে আইকন বা মাউসটাকে এখানে নিয়ে গেলে যে এখানে এরকম কার্সর লেখা ওঠে, এটাতে যদি ক্লিক করে মাউসের লেফট বাটন যেখানে ক্লিক করবেন, ওইখানে আপনার এই 3D কার্সরটা চলে যাবে। দেন
আপনি যদি শিফট এতে প্রেস করে আপনি মেশের কিউবে ক্লিক করেন, দেখেন এখন আপনার কিউবটা এখানে আসে, সেন্টারে না আসে। বুঝতে পারছি? জি। আবার আমি সিলেক্ট মোডে গেলাম, এটা তো আমি দেখাইলাম টুল বারের দ্বারা, মানে আপনার এটা সিলেক্ট হলো, এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের লেফট বাটন যেখানে ক্লিক করবেন ওইখানে। কিন্তু আপনার যদি সিলেক্ট মোড থাকে, এখন যদি আপনি লেফট বাটনে ক্লিক করেন আপনার কিন্তু এটা নড়বে না। তো এটার একটা শর্টকাট আছে, আপনার এই বাটনে যে যাইতে হবে বিষয়টা এরকম না। আপনার শর্টকাটটা যেটা আমি এটা বলে দিতেছি, এটা মাথায় গাইছে নেন অথবা নোট করে রাখেন, আস্তে আস্তে ফ্যামিলিয়ার হয়ে যাবেন। টুলবার দ্বারা তো বুঝলামই যে টুলবার যদি সিলেক্ট থাকে মাউসের লেফট বাটনে, মানে আমাদের ওই যে ইন্ডেক্স ফিঙ্গার যে বাটনটার উপরে থাকে ওইখানে যেটাতে ক্লিক করবো ওইখানে আমাদের এই 3D কার্সরটা যাবে। কিন্তু অন্য টুল ধরেন আপনার অবজেক্ট থাকলো, সরি সিলেকশন থাকলো, মুভ টুল থাকলো বা রোটেশন থাকলো, যেটাই থাকুক, যে টুলটাই অ্যাক্টিভ থাকুক, তো সেই টুল অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনার এই কার্সরটাকে যেখানে খুশি সেখানে নিয়ে যাবেন কিভাবে? শিফট ধরে থাকবেন, শিফট শিফট ধরে থেকে মাউসের লেফট বাটন যেখানে আপনার মিডল ফিঙ্গারটা থাকে ওইখানে ক্লিক করেন, আপনার ওই একই বিহেভটাই পাবেন। মজা না? আমি কিন্তু শিফট হোল্ড করে ধরে আছি, এখন কিন্তু লেফট না, মাউসের রাইট বাটন ক্লিক করতেছি, যেটা আমাদের টুলবারে কার্সর সিলেক্ট থাকা অবস্থায় মাউসের লেফট বাটনে ক্লিক করলে যেমনটা হইতেছিল লেফট। এই যে আপনার মাউসে ক্লিক করে দেখেন, এই যে ক্লিকে দেখেন আমি কিন্তু লেফটে ক্লিক করতেছি, কিন্তু অন্য টুল মানে আপনার সিলেকশন থাকুক, মুভ থাকুক, রোটেশন থাকুক, যেটাই থাকুক, শিফট ধরে যদি আপনি লেফটে ক্লিক করেন সেম কাজটাই পাবেন। এখন দেখেন এই যে শিফট ধরে আছে আমি, এই কারণে শিফট উঠে আছে, আর এই যে দেখেন এই বাটনটা এখন অ্যাক্টিভ, মানে লেফট বাটন, সরি সরি রাইট বাটন, হ্যাঁ রাইট বাটন। বুঝতে পারছেন? তো এই শর্টকাটটা ইউজ করবেন, এবং সাথে এটা নোট করে রাখেন, সাথে আপনার কার্সর যেখানেই যাক আবার এই পুনরায় এই যে এইখানে নিয়ে আসতে চাইছে একদম, এখন পারফেক্ট ভাবে তো এখানে নিয়ে আসাটা কঠিন। আপনি রোটেট করেন, দেখেন এই যে একটু হইলেও সরে আছে। বুঝতে পারছেন? আবার নেন, একদম পারফেক্ট ওইখানে বসানোটা কঠিন। তো একদম পারফেক্ট এখানে বসাবেন কিভাবে? এটার একটা শর্টকাট আছে, শিফট সি। আপনার কার্সর যেখানে থাকুক শিফট সি তে প্রেস করবেন, আপনার কার্সর লাভ দিয়ে এখানে সেন্টারে চলে আসবে। এখন এই 3D কার্সরটা চেঞ্জ করা আমি কেন বলে দিলাম, আপনার 3D কার্সরটা যেখানেই থাকুক, আমি শিফট রাইট বাটনে ক্লিক করে এখানে আসলাম, দেন আপনি যদি শিফট এ তে প্রেস করে কিউবটা নেন, কিউব আপনার এখানে আসবে। আমার এখানে এই যে গিজমোটা এরকম। ও আরেকটা বিষয় এখন বলি, এই যে আপনি এই যে বলের মতো দেখতেছেন, বলের মতো দেখা যাইতেছে না? জি। এই বলের মতো এটার নাম হইতেছে গিজমো। এখন আমার রোটেশন গিজমো অ্যাক্টিভ, মানে টুলবারের রোটেশন টুলটা অ্যাক্টিভ, আর এই 3D ভিউপোর্টে যেটা দেখতেছেন কালার কোড সহ, এই যে লাল অর্ধেক, সবুজ অর্ধেক, নীল অর্ধেক, এটা হইতেছে গিজমো, রোটেশন গিজমো। আমি যদি মুভ টুল অ্যাক্টিভ হই তাহলে মুভ টুলের গিজমো ওপেন হইছে, GISMO, গিজমো এরকম। তো এটা হইতেছে রোটেশন গিজমো। তারপরে যদি স্কেল টুলে করি, দেখেন এখানে আর তীর চিহ্ন না হয়ে বল বল হয়ে গেছে, সরি কিউব, সামনে মাথায় কিউব। মুভ টুলে হইতেছে তীর চিহ্ন, এবং ট্রান্সফর্মে গেলে দেখেন সবগুলাই আছে। তো এটাকে বলা হইতেছে গিজমো। এখন গিজমোর আমরা যদি পরিচিতির আগে আমরা অ্যাক্সিসের পরিচিতিটা হই, আমি কার্সরটাকে সেন্টারে নিয়ে গেলাম, সেন্টারে কিভাবে নিয়ে আসার শর্টকাট তো বলে দিছি, শিফট সি। দেন আমি এখানে আবার একটা কিউব, আমি বা সরি একটা কিউব দিই, কিউবটা যেহেতু ডিফল্ট থাকে একটা কিউবের সুবিধা। তো কিউব, এখন এখন যা কাজ করব বা যে যা নেভিগেশন বা যা শর্টকাট বলতেছি এগুলো শর্টকাট হইতেছে আমাদের এই অবজেক্ট রিলেটেড, মানে অবজেক্টের সাথে রিলেটেড। তো এই যে এখন আমার গিজমোটা এরকম, আপনি যদি সিলেক্ট টুলে থাকেন সেক্ষেত্রে আপনি কিছুই পাবেন না। যদি আপনার মুভ টুলে থাকে তাহলে যে এরকম তীর চিহ্ন পাবেন, রোটেশনে গেলে রোটেশন, স্কেলে গেলে স্কেল। তো এগুলার যে যে সবুজ কালার, নীল কালার, লাল কালার দেখতেছেন এগুলো হচ্ছে গিজমো। আর এই যে সবুজ কালার যে পুরো একটা লাইন দেখতেছেন এইটাকে বলা হইতেছে অ্যাক্সিস। এই গ্রিডে গ্রিডে এই যে যেটা আমরা যে নাড়াইলে যে নড়তেছে, 3D ভিউপোর্ট নাড়াইলে, আমি কিন্তু 3D ভিউপোর্ট নাড়াইতেছি জাস্ট মাউসের মিডিলে ক্লিক করে। তো এই যে নাড়াই আপনি যেটা দেখতেছেন এটা হইতেছে অ্যাক্সিস, লালটা হইতেছে এক্স অ্যাক্সিস। যে কোনো 3D সফটওয়্যারে যান আপনার কালার সবসময় একই পাবেন, সবুজটা হইতেছে ওয়াই, লালটা হইতেছে কি
এক্স, এবং নীলটা হইতেছে জেড। এখানে নীল অ্যাক্সিসটা অফ আছে। আমি যদি নীল কালারটা অন করি, এই যে দেখেন, এই যে এখন নীল কালারটা আসছে। ডিফল্ট অবস্থায় এটা অফ থাকে, এটা অন করার দরকার নাই। মনে রাখেন যে উপর নিচে হইতেছে ব্লেন্ডারের, উপর নিচে হইতেছে কি জেড অ্যাক্সিস, আর এইভাবে হইতেছে যেটা যে সবুজ কালার যেটা, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, লালটা হইতেছে এক্স অ্যাক্সিস। এখন এই অ্যাক্সিস গুলা আপনার কালার কোডটা মনে রাখবেন। সবুজটা হইতেছে নীল, সরি, সবুজটা হইতেছে ওয়াই, নীলটা হইতেছে জেড, লালটা হইতেছে এক্স। এক্স। অন্য কোন 3D সফটওয়্যারের ক্ষেত্রে হয়তো বা ওয়াই উপরের দিকে থাকতে পারে, তখন দেখবেন যে এই ওয়াইটা আপনার এদিকে না থাকে, ওয়াইটা উপর দিকে, সেটা যা মন চায় তাই থাকুক। আপনি ব্লেন্ডার শিখতেছেন, ব্লেন্ডারের উপরের দিকে হইতেছে জেড, কালার কোডটা সব জায়গায় এক। আপনার উপরে ওয়াই থাকুক, উপরে জেড থাকুক, যা মন চায় তাই থাকুক, কিন্তু কালার দেখবেন সব জায়গাতে এক পাবেন। সবুজ কালার মানেই হইতেছে কি ওয়াই ওয়াই। অ্যাক্সিস, ওয়াই। লাল মানে হইতেছে জেড এক্স। অ্যাক্সিস, আর নীল কালার মানে হইতেছে জেড এক্স। জেড, সরি, লাল কালার মানে হচ্ছে এক্স অ্যাক্সিস, আর নীল কালার মানে হচ্ছে জেড অ্যাক্সিস। মনে জেড রাখার এক্স। জন্য আমি সহজভাবে বলে দিই কালার কোডের সাথে কিভাবে মনে রাখবেন। আর জিবি, এক্স রেড। ওয়াই জি বা জেড। আর তে রেড, এক্স, গ্রিন তে হইতেছে সবুজ, জি, আর ওয়াই ওটা হইতেছে ওয়াই, এবং বি তে হইতেছে ব্লু, অ্যাক্সিস এর ক্ষেত্রে হইতেছে কি জেড। জেড। সিরিয়ালে যেরকম এক্স ওয়াই জি, কালার কোডের ক্ষেত্রে আর জিবি। আপনি দেখেন আর জিবি লেখেন এবং এক্স ওয়াই জি লেখেন, দেখেন আর এর সাথে এক্স আসে, জি এর সাথে ওয়াই আসে, এবং ব্লু এর সাথে আপনার জেড আসে। তো এইভাবে মনে রাখতে পারেন, আর জিবি এক্স ওয়াই জি, জি বা জেড যেটাই বলেন, ব্রিটিশ অ্যাকসেন্টে জি আর আমেরিকানে জেড। তো এই হলো অবস্থা। আর গিজমো এটা বললামই যে যেটা যে অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় আপনি যেটাই তাকে দেখেন, এই যে তীর চিহ্নের মতো, এটা হচ্ছে গিজমো। এখন প্লাস মাইনাসের ব্যাপার আছে। আপনার এই যে বল, এই যে এখানে বল, অথবা ব্লেন্ডারের ক্ষেত্রে এখানে, অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রে যে কোনো কোণাতে পাবেন আর কি, ব্লেন্ডারের ক্ষেত্রে এখানে। তো এই যে আমাদের অ্যাক্সিস, তীর চিহ্নটা আপনার এইদিকে আছে না, আমার এখানে মুভ টুল অ্যাক্টিভ। তো তীর চিহ্নটা যেদিকে, এই যে বা ওয়াই লেখা যেদিকে, এটা হচ্ছে প্লাস ওয়াই, এর উল্টা দিকে হচ্ছে মাইনাস ওয়াই। এক্স এর এদিকে হচ্ছে এটা প্লাস এক্স, ওই দিকে হচ্ছে মাইনাস এক্স। জেড এর ক্ষেত্রে উপরের দিকে হচ্ছে প্লাস জেড, নিচের দিকে হচ্ছে মাইনাস জেড। এটুকু খালি মনে রাখেন। পরবর্তীতে আমরা এটার সাথে কিভাবে প্লাস মাইনাস ক্যালকুলেট করব, এগুলো আমরা পরে দেখব। আমরা ক্যালকুলেট করতে হবে না, আমরা নিয়ে গেলে ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে দেখতে পারবেন। আপাতত আজকের মতো এটা দেখার কোনো দরকার নাই। খালি মনে রাখেন যে দিকে তীর চিহ্ন হবে, যে এইদিকে, মানে ওয়াই এর তীর চিহ্ন এদিকে, তাহলে ওয়াই এদিকে প্লাস, আর উল্টা দিকে মাইনাস। এক্স এর তীর চিহ্ন এদিকে, আপনি ভিভোট ঘুরান সমস্যা নাই, কিন্তু আপনার অ্যাক্সিস চেঞ্জ হবে না। দেখছেন, তীর চিহ্ন কিন্তু ও ওইদিকে গেছে। তো এটার ওইদিকে প্লাস, মানে এক্স এর ওইদিকে প্লাস, এক্স এর এদিকে মাইনাস, জেড এর উপর দিকে প্লাস, নিচের দিকে মাইনাস। এবং আপনি এই যে তীর চিহ্ন, আপনার এই যে মুভ টুল যদি অ্যাক্টিভ থাকে, তীর চিহ্ন দিয়ে উপরে নিতে পারবেন, এক্স দিয়ে দিকে নিতে পারবেন, ওয়াই দিয়ে দিকে নিতে পারবেন। বুঝতে পারছেন? জি। এটা আবার হলো গিজমো দেখা যাচ্ছে না। আচ্ছা, রেকর্ড আছে, রেকর্ডটাতে আশা করি দেখা যাবে, যেহেতু মোবাইলে মেবি জয়েন করা হয়েছে কারণে। মানে আমার ইয়েতে, আমার সিস্টেমে। ও, এটা তো গিজমো, এই যে সিলেকশন টুল থাকলে তো হবে না, এই যে না, মুভ আমি টুল। অন্য টুল দিয়ে রাখছি, কিন্তু এইগুলো কালার আসতেছে না, শুধু কিউবটা দেখা যাচ্ছে। কিউব কি সিলেক্ট আছে? জি। আচ্ছা, আমি এটা পরে দেখতেছি, তাহলে সমস্যা নাই, এটা আসবে। তারপরেও আমি এটা গিজমো, এবং রোটেশন হলে এই যে রোটেট। তো এটার এখন আমি শর্টকাটের সাথে আসি। এটা তো হইতেছে গিজমো অ্যাক্টিভ থাকা অবস্থায়, তাই না? জি। যদি গিজমোটা অ্যাক্টিভ না থাকে, হ্যাঁ, আমাদের কিউবটা যেরকম থাকলো, সিলেকশন মোড থাকলো, কোনো গিজমোই নাই, যেমনটা যে আপনার হইতেছে বা এরকম হইতেছে, যাই হোক। তো এক্ষেত্রে আমরা এটাকে এদিক ওদিক নিয়ে যাব কিভাবে? মজার বিষয় হইতেছে গ্র্যাব, ইংরেজিতে জি আর এ বি, গ্র্যাব ফর হইতেছে কোনো কিছু ধরে ধরা, তাই না? তো জি। আমরা গ্র্যাব ফর জি, তো জি তে প্রেস করবেন, এই আমাদের কিউবটা গ্র্যাব হইছে, কিউব সিলেক্ট থাকা অবস্থায় জি তে প্রেস করবেন। মাউসটা আমাদের অবশ্যই 3D ভিউতে থাকতে হবে। 3D ভিউতে না থাকলে, অন্য জায়গায় থাকলে কিন্তু হবে না। 3D ভিউতে থাকলো, কিউবটা সিলেক্ট আছে, যেহেতু আমি কিউব দিয়ে দেখাইতেছি, কিউবটা সিলেক্ট